জীবনে আমরা বহু নামাজ ছাড়ছি, বলেন, এখন হয়তো রেগুলার হয়েছি, কিন্তু আগে অনেক নামাজ আমাদের কাজা করছি কি করি নাই? এমন মানুষ আমরা আছি না নাই এখানে? কি অবস্থা? নামাজ বালেগ হয়েছে 15 বছর বয়সে, আমি নামাজ শুরু করছি যাইয়া 30 বছর বয়সে। এরকম বহু নামধারী আছে না? 15 বছর বয়সে নামাজ ফরজ হয়েছে, 30 বছরে 25 বছরে যাইয়া ওয়াজ শুনছে, এখন নামাজি হয়েছে। এখন ওই 15 বছরের নামাজের কি হালাত? এটা এমনি ছেড়ে দিব আল্লাহ পাক? এমনি ছাড়বে না। বহুত কথা। আল্লাহ শুকর, আমি অনেক আগে মাঝে মধ্যে আমাদের মসজিদে আলোচনাগুলি করতাম। আমার অনেক মুসল্লি তারা জীবনের যে নামাজ কাজা করেছে এগুলাকে আমার থেকে আইসা হিসাব কিভাবে করবে হিসাব নিয়া নামাজগুলি কাজা শুরু করেছে। অনেকেই মারা গেছে, দুনিয়াতে নাই। দোকানটা খুলছে, খুইলা শ্রমিক কর্মচারী বলছে তুমি থাকো, মসজিদে আইসা অজু করে এই কাজা নামাজ পড়া শুরু করেছে। এমনও দিন গেছে দৈনিক 200 রাকাত নামাজ পড়েছে, 200 রাকাত। হুজুর ভয় লাগতেছে, পিছনে যে এত জীবন নামাজ ছেড়ে দিলাম, এখন কবরে যে একই জবাব দিব। সেই নামাজগুলি তো আমরা আদায় করি না। 15 বছর বয়সে নামাজ ফরজ হয়েছে, 25 বছরে যায় যদি আপনি রেগুলার হন, তো কয় বছর মাঝখানে গ্যাপ? 10 বছর। 10 বছরে বৎসরগুলাকে দিন বানান, 365 দিনে 1 বৎসর। এরকম 10 বৎসরে যাইয়া কতগুলি দিন হয়, এই দিনগুলি ক্যালকুলেটর দিয়ে বাইর করে। প্রত্যেকটা দিনে 6 ওয়াক্ত নামাজ, 6 দিয়া ডিভাইডেড দেন, ভাগ দেন। ভাগ দিলে দেখা যাবে আপনার 6 ওয়াক্ত নামাজ মানে ভিতির নামাজ সহ এই 6 ওয়াক্ত নামাজ এই এত বৎসরে আপনার কতগুলি নামাজ কাজা হলো। ফজর কত, জোহর কত, আসর কত, মাগরিব কত, ঈশা কত, ফজর, এইভাবে করে কাগজের মধ্যে লিখবে। ফজর আমার এতশো, জোহর এতশো, মাগরিব এতশো। লেখার পরে কাগজটা খুব সংরক্ষিত করে মজবুত ভাবে আপনি সুযোগ পাইলে লেখার। আপনার জন্য নফল পড়া ঠিক হবে না, আপনার জন্য উচিত হলো আমার জীবনে আল্লাহ পাকের তরফ থেকে জিম্মাদার হিসাবে নামাজগুলি ফরজ আমার জিম্মায় রয়ে গেছে। সুযোগ পাইছেন, এখন 1 ঘন্টা সময় পাইছেন। এই 1 ঘন্টা সময়ের মধ্যে আগে ফজরের নামাজের 2 রাকাত শেষ করলেন, জোহরের নামাজের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, ঈশান নামাজের 4 রাকাত আর ভিতির 3 রাকাত। এই 5 ওয়াক্ত নামাজ পড়লেন আপনি লাগাতার। আগে জোহর, ফজর, জোহর, আসর, মাগরিব, এইভাবে পড়তে থাইকা সময় যদি হাতে থাকে আবার শুরু করবেন ফজরের থেকে। কোনখান থেকে? ওই যে এশা ভীতি শেষ করার পরে হাতে সময় আছে, এখন আবার শুরু করব কোথার থেকে? ফজর থেকে। আবার ফজর আর জোহর পর্যন্ত পড়ার পরে ব্যস্ত হয়ে গেলেন, কাজে চলে গেলেন। ওই আপনার কাগজটার মধ্যে নোট রাখবেন। ফজরের মধ্যে আজকে এক ওয়াক্ত পড়লেন, জোহরে 1 ওয়াক্ত, প্রত্যেকটা নামাজের সামনে এটা এক এক করে মাইনাস দিয়ে এইভাবে রাখবেন। আবার জোহর পর্যন্ত পড়ার পরে হাতে সময় নাই, চলে গেলেন, কাজকর্ম করলেন। ফিরে যখন আবার সময় পাবেন, তখন সময় পাইলে এবার এসে আবার শুরু করতে হবে কোনখান থেকে? আসর থেকে। আবার আসর, মাগরিব, এশা, ভিতির নামাজ পড়ার পরে সময় থাকলে আবার ফজরের থেকে। এইভাবে নামাজগুলি পড়তে হবে। আর মনে মনে খেয়াল, আল্লাহ আমার জীবনে যত নামাজ আমি কাজা করেছি এটা দিলে দিলে খেয়াল করব। সে আমি প্রথম ফজরটা আদায় করলাম, প্রথম জোহর, প্রথম আসর, প্রথম মাগরিব আদায় করলাম, আবার দ্বিতীয় দিন সুযোগ পাইলে এটা আমি দ্বিতীয়টা আদায় করলাম। ওই কাগজটা দেখলে আপনার নিয়ত হয়ে যাবে
যে কাগজের মধ্যে আপনি 1 2 3 করে করে যখন মাইনাস করতে থাকবেন, এইভাবে মাইনাস করতে করতে দেখা যাবে আপনার জীবনে যত হাজার অমরি কাজা ছিল, হয়তো আপনি এটার 4 ভাগের 1 ভাগ আদায় করতে করতে আপনার হায়াত শেষ। হায়াত শেষ, আপনি কবরের দিকে পারি। হাদিসে লেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবে যে আমার গোলাম সে যে নামাজগুলি ছেড়ে দিয়েছিল, ভুল স্বীকার করে সে নামাজগুলি আদায় করা শুরু করেছে, তার হায়াতে বের পায় নাই। আল্লাহ পাক বলে যাও তাকে মাফ করে দাও। তা করবেন না, আর আপনি শুধু কেবল এখন ওই 10 বছরের নামাজ সব রাইখা দিয়া এখন থেকে রেগুলার নামাজি হয়েছেন, বুড়া হয়ে গেছেন, এখন নফল পড়েন, আওয়াবিন পড়েন, বলে তোর নফলের কোনো দাম নাই, তোর ঘরের মধ্যে আল্লাহ দেওয়া ফরজ এখনো রয়ে গেছে জমা। মুসলমান, জান্নাত এটা মামার বাড়ির আবদার না। 1 ওয়াক্ত নামাজ বিনা কারণে ছেড়ে দিয়ে 7000 বছর জাহান্নামে জ্বলা লাগবে। একদিন জ্বলার ক্ষমতা আছে, একদিন। সত্তর গুণ বেশি হইয়া, বুখারী শরীফে হাদিস আসছেন 70 গুণ বেশি এখন হলো শুধু 1 গুণ, আর আরো 69 গুণ সাথে মিলাইয়া জাহান্নামের শাস্তিটা হবে 70 গুণ। দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি হবে। 1 সেকেন্ড শাস্তি সহ্য করার মতো ক্ষমতা নাই বাবা। ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলাম কোনো কারণে, এইভাবে আপনি নামাজগুলি আদায় করেন। বহু আল্লাহর বান্দা সে ভয়ে কাতর হয়ে গেল, আমি কি করব এই সংসার, আমার জীবনে এত নামাজ। এই নামাজগুলি কাজা আদায় করতে শুরু করেছে, করতে 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 আলহামদুলিল্লাহ একদিন আমাকে বলে, হুজুর আল্লাহ শুকর, আজকে আমার কাছে এত আনন্দ লাগে, আমি মনে চাই যে আমি গরু জবাই করে খাওয়াই, যে আল্লাহ আমি এত ভুল করেছিলাম, নামাজগুলি আমার আদায় করা শেষ হয়েছে আজকে। মনে আনন্দ আসছে। এই জন্য দোস্ত, এগুলি বললে আপনারা বলবেন হ্যাঁ, কিছু মানুষ আপনাদেরকে উল্টা বলবে। আমি যা বলে গেলাম দালিলিক ভাবে, দলিল ভিত্তিক বলছি, প্রয়োজন হলে আপনারা দলিল নেন। কিছু কিছু মানুষ আমাদের সমাজে আছে, অনেক সময় ইউটিউবে দেখবেন, এটা সম্পূর্ণ ভ্রান্ত কথা, যেহেতু গুনাহ করলে নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ। কিন্তু কবিরা গুনার জন্য আল্লাহ পাক বলছে তুমি তওবা করো, মাফ করে দিব। এই জন্য আপনাকে এই ফতুয়াটা দিয়ে দিছে যে আপনার আর ওই নামাজ পড়া লাগবে না, শুধু বলবে যে আল্লাহ মাফ করে দাও। সম্পূর্ণ এটা ভ্রান্ত কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে 4 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। সাহাবায়ে কেরাম সহ কাফের মুশরিকেরা এইভাবে আক্রমণ চালাইছিল, একটা মিনিট সময় পায় নাই যে ইশারা দিয়া হলেও নামাজটা পড়বে, এতটুকু সময় দেয় নাই কাফেররা। 4 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। পরে যুদ্ধ শেষ হওয়ার পরে 4 ওয়াক্ত নামাজ রাসূল একসাথে কাজা আদায় করেছেন। সুবহানাল্লাহ। যদি এটা আদায় করাই না লাগবে, তাহলে আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম কেন কাজা আদায় করলেন? কেন আদায় করলেন? আল্লাহ রসুল থেকে বড় দোয়াগির আপনি হয়ে গেছেন যে আপনি মাপ চাইলে আল্লাহ মাফ করে দিবে? রসুল তো এই কথা বললেন না সবাই মাপ চাও, আদায় করা লাগবে না। আল্লাহ রসুল নিজে আদায় করে দেখাই দিয়েছেন, কাজা হয়ে গেলে নামাজ আদায় করতে হবে। এই জন্য দোস্ত, যাদের সাহস হয় হিসাব করে যে আমি কখন থেকে নামাজে রেগুলার হয়েছি, আমার 15 বছর বয়স থেকে, ওইখানে হিসাব লাগাইয়া এগুলাকে কাউন্ট করে পকেটে রাখবেন, আর আস্তে আস্তে করে কাজা আদায় করবেন। আদায়ের সিস্টেম ওই ফজর থেকে শুরু। ফজর, জোহর, আসর, মাগরিব পড়ে চলে গেলাম, সময় নাই, আবার আইসা এশার ভিতির পরে আবার ফজর থেকে শুরু করতাম। এই সিস্টেম অনুযায়ী আদায় করা লাগবে। এখন তো শুনলে একটু কষ্টই লাগবে। ঋণ করতে 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 ঋণের বোঝা লক্ষ লক্ষ টাকা হয়ে গেছে, এখন ঋণ দিতে পারে না। এখন বলে যে আত্মহত্যা করতে মনে চায়। কেন এত ঋণ করছিলাম? কেন করছিলাম?
এত টাকা ঋণ করলে কেন, এখন ঋণ দিতে পারবা? এই জন্য এখন কষ্ট লাগে, নামাজগুলি সব ছেড়ে দিয়া রংবাজি করেছো, মজা করে করে সব চলছো, এখন হঠাৎ করে চিন্তা আসলো, হায় হায় কবর তো সামনে আসতেছে, কবর সামনে আসতেছে, এখন তো কবরে যাওয়ার পরে পানিশমেন্ট হবে। এখন চিন্তা আসতেছে, তা আগে কেন নামাজ ছেড়ে দিছিলাম? এত আলেম ওলামারা, এত কোরআন হাদিস বারবার বলতেছে 15 বছর বয়সে তোমার উপরে নামাজ ফরজ, হিসাব শুরু হয়ে যাবে তখন থেকে। ভালো লাগে নাই, শরীরের রক্ত গরম ছিল, আরে কি আর হবে, কি হবে? দোস্ত একটু চিন্তা করো, রাত্রা বালিশের মধ্যে মাথাটা রাইখা চিন্তা করো যে কি হালাত, কি অবস্থা। কথাগুলি বুঝে আসছে বাবা? আমাদের জীবনে যদি এরকম কাজা নামাজ থাকে, এটাকে কালকেই বসে হিসাব শুরু করেন, হিসাব করে কাজা আদায় করা শুরু। আপনার নফল পড়া ঠিক হবে না, আপনার কাজ হলো পাওনাওয়ালার পাওনা আগে দেন, দান করব পরে, দান পরে, আগে পাওনাওয়ালার পাওনা দিয়ে পারবেন? এই জন্য কথা আর নয়, ক্লান্ত হয়ে গেছি তো। সেই জুমার থেকে নিয়ে কথা শুরু হয়েছে, শারীরিক অসুস্থ, পারি না, কথা অনেক বলার ছিল, পারতেছি না। আপনারা কষ্ট করে বসে আছেন, কয়েকটা কথা, যার অন্তরে আখেরাতের ভয় আছে, সে আল্লাহর সাথে মুআমেলা ঠিক করবে। আর জুমার দিন দুরূদ শরীফ বেশি বেশি করে পড়া, আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট ছোট দুরূদটা 1000 বার পড়া যায়। দোকানে বসে, রাস্তায় বসে, সুযোগ আছে তসবিহ হাতে নিয়া তসবিহটা পাঠ, অনেক ধনী হয়ে যাবেন। এটা নফল ইবাদত। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। পারেন? এটা পারেন? ফজরের পরে 100 বার পড়েন, মাগরিবের পরে বা আসরের পরে 100 বার পড়েন, অনেক ফায়দা হবে, অনেক ফায়দা। 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুব, 20 বার করে পড়েন দৈনিক, 5 ওয়াক্ত 100 বার। এই জন্য এই আমলগুলি করব। আর অন্যান্য যত গুনাহ আছে, সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করি করে গুনাহ মাফ করে, গুনাহ মাফ করাইতে হবে, ভিন্ন কোনো পথ নাই, ভিন্ন কোনো পথ নাই। ওই দেশে যাব, ওই দেশের মালিকের সাথে সম্পর্ক করে ভিসা লাগাইয়া তারপরে যাইতে হবে। ভিসা লাগাবো না, হ্যান্ডকাপ লেগে যাবে। এই জন্য দোস্ত, একজন মহিলা গতকাল ব্যস্ত এর মধ্যে ফোন দিছে, কে আপনি? হুজুর আমি একজন অপরিচিত মহিলা, আমার বাসা মিরপুর, আপনার নাম্বারটা আমি সংগ্রহ করেছি, হুজুর একটা কথা বলবো, সময় আছে? বলি খুব তাড়াতাড়ি বলেন, ব্যস্ত আছি। আমার একটা মেয়ে কানাডা থাকে, যে বাসায় রাত্রে থাকে, একা একা ঘুমাইলে ভয় পায়, কি যেন দেখে, হাঁটে চলে ফিরে। তাই বললাম যে আর সাথে কেউ নাই, স্বামী নাই, কেউ নাই? বলে সে পড়ালেখা করতে গেছে, মেয়েটা কানাডা, একলা একলা বাসায় থাকে, তার পাশের রুমের মধ্যে অন্যরা কলিকেরা আছে। কিছু আমল বলে দিলাম। বলেন, মেয়েকে কানাডা পাঠাইছে পড়ালেখার জন্য। কানাডা বাংলাদেশের মতোই তো পরিবেশ নাকি? সেই পরিবেশে একটা মেয়ে ডিগ্রি আনতে পাঠাইছে, ডিগ্রি। এখন তারে জিনে ধরে না ভূতে ধরে? হ্যাঁ, কয়েকদিন পরে মানুষও ধরবে, চরিত্রহারা হয়ে যাবে। এদের কি ভরসা, কত বড় সাহস!
একটা মেয়ে বাবা লক্ষ লক্ষ টাকা দিয়ে কানাডা পড়াইতে পাঠাইছে, ডিগ্রি নিয়ে আসবে, ডিগ্রি নিয়ে আসবে। এই ডিগ্রিটা যে কি করবে, ডিগ্রি ডিগ্রি দিয়ে পানি খাইবা? नजर उलझी है 400 में खरद खोई गई है रंगों में न छुड़ाए दिल फगाने सहर गाही अमा शायद मिले अल्लाह में। ডক্টর ইকবাল তিনি বলছেন, আমার বাবা আমাকে লন্ডন পাঠাইছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার। বোতলে পানি আছে, পানিটা দেওয়া। ডায়াবেটিসের রোগী এত রাত পর্যন্ত খালি পেটে থাকা যায় না। অক্সফোর্ড পাঠাইছে বড় ডিগ্রির জন্য। ডক্টর ইকবাল বলতেছে, আমি ভর্তি হয়েছি, চলতেছি, কলেজে যাই, কত আগের কথা। এখন কলেজে যাই আর রাস্তায় বাইর হই, বেপর্দা উলঙ্গপানা দেখা, মেয়েদের অবস্থাগুলি দেখা আমি রাত্রে আইসা আমার কামরায় চিন্তা করতে লাগলাম, কি লেখাপড়া করতে আসছি, কি ডিগ্রি নিতে আসছি। তো ডিগ্রি তো নিব, ইমানটা তো রাইখা যাইতে হবে এখানে। এমন পরিবেশ, তখন ডক্টর ইকবাল কামরার মধ্যে বৈশা বৈশা লিখতেছে, লেখে কি লেখে, নজর উলঝি হয় 400 में खरद खोई गई है रंगों में न छुड़ाए दिल फगाने सहर गाही अमा शायद मिले अल्लाह में। বলে, আরে ইকবাল, এই সমস্ত রং তামসা, উলঙ্গপানা, বেহায়াপনা দেখা তো দেমাগ খারাপ হয়ে গেছে, চক্ষু খারাপ হয়ে গেছে। গুনার থেকে বাঁচা তো বড় কঠিন অবস্থা, কেমনে বাঁচবো? তখন নিজে বৈশা বৈশা বলতেছে, নিরিবিলি বসে রাত্রে বেলায় শেষ রাত্রি উঠে নামাজ পড়ে আর বলে যে আল্লাহর কাছে কাঁদতে শুরু করলাম, আল্লাহর জিকির শুরু করলাম। করতে করতে বলে যে আল্লাহ, তুমি আমাকে একটা রাস্তা দাও, আমি অল্প সময়ের ভিতরে যেন এখান থেকে চলে যেতে পারি, আমি যেন ওই গুনার পরিবেশে থাকতে না হয়। আমার হালাতটা, আমি দেশে যাব, বাবাকে চিঠি লিখে পাঠাইছি, বাবা ডিগ্রি তো পাওয়া যাবে, কিন্তু ইমান তো হারিয়ে আসতে হবে। যেই পরিবেশের মধ্যে থাকি, ওই জমানার কথা। এই জন্য যেই বেচারি মেয়ের জন্য দোয়া চায়, কানাডা পড়তে পারাইছে, এই মেয়ে যে কি অবস্থা হয়ে আসবে যে আল্লাহ ভালো। আমাদের দেশেই তো কত এইভাবে মেয়েগুলি চলে হারান। তো আমরা এইভাবে তো আমাদের জিন্দিগি চলছে। এই জন্য দোস্ত, আল্লাহ পাকের ভয় অন্তরে না থাকলে গুনার থেকে বাঁচা যাবে না। গুনার থেকে বাঁচার একটাই মাত্র পথ, সেটা হলো খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয়, কবরের চিন্তা করা, আমি কবরে কেমনে থাকবো, কবরে কেমনে থাকবো, কবরে আমার সাথে কেউ থাকবে না। এই জন্য এই কথাটা চিন্তা করে যদি হায়াত কাটাইতে পারি, তাইলে নামাজ কাজা হবে না। কখনো যদি রাস্তাঘাটে চলতে যে কাজা হয়ে গেল, সাথে সাথে নাইমা ওযু করে আগে নামাজ ওইটা আদায় করে।
করবো তো ইনশাআল্লাহ। শুক্রবার দিন আজকে সবাই জুমার নামাজ পড়ছেন? সবাই পড়ছেন তো? সূরা ইয়াসিন তো পড়তে পারেন নাই, অনেকে কোরআন শরীফ তেলাওয়াত জানেন না। ফজরের নামাজ পড়লে ইমাম সাহেব হুজুরকে যদি বলা হয় হুজুর একটু সূরা ইয়াসিনটা একটু পড়লে আমরা একটু শুনতে পারি, কমপক্ষে সূরা ইয়াসিনটা পড়া। সূরা কাহাফ পড়ছেন নাকি আজকে? এমন কেউ আছে এখানে? মাত্র একজন, দুইজন, তিনজন মানুষ আছে, চারজন। হুজুররা তো আছে। সূরা কাহাফ শুক্রবার দিন সূরা কাহাফ পড়তে বলছে আল্লাহ রাসূল। যেখানে বসে তুমি সূরা কাহাফ পড়বে এখান থেকে আসমান পর্যন্ত জায়গাটা নেক দিয়ে ভরপুর করে দেওয়া হবে। কিয়ামতের ময়দানে মানুষের দিল ঘাবড়াইয়া যাবে পেরেশানি দেখা। যারা শুক্রবার সূরা কাহাফ পড়ে তার দিল ঘাবড়াবে না। আল্লাহ পাক বলে তোমার দিলটাকে আমি ইস্তেকামতের সাথে কায়েম রাখবো, কোনো পেরেশানি হবে না তোমার। সূরা কাহাফ এই জন্য চেষ্টা করব, দেখবেন ইনশাআল্লাহ আমলের মধ্যে থাকি। প্রত্যেকে নিজেদের পরিবারের সবাইকে নামাজি বানাবার চেষ্টা করব, নিজেদের ছেলে মেয়েদেরকে পর্দাওয়ালা বানাবার চেষ্টা করব, করার চেষ্টা করব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যে কথাগুলি আলোচনা হলো আমল করার তৌফিক দান করুন।